জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর একে একে বেরিয়ে আসে সেই সময়ের নির্মম বাস্তবতা। আমাদের জাতির উপর কতটা ভয়াবহ দমনপীড়ন চালানো হয়েছিল তার প্রমাণ হয়ে দাঁড়িয়েছে সেই রক্তাক্ত দিনগুলো। কত মায়ের বুক খালি হয়েছে, কত বোন হারিয়েছে ভাই, পিতা হারিয়েছে সন্তান, পরিবার হারিয়েছে তাদের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে। শহীদদের কথা বাদই দিলাম, কিন্তু যারা আহত হয়েছেন তাদের কি হবে? কেউ পা হারিয়েছেন, কেউ হাত, কেউ আবার চিরতরে হারিয়েছেন দৃষ্টিশক্তি। বলছিলাম চিরতরে চোখ হারানো জুলাই অভ্যুত্থানে এক সাহসী যোদ্ধা দুর্জয়ের কথা। জুলাই আগস্টের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন বাড্ডার দুর্জয়। গত ২০ জুলাই ২০২৪ সকাল ১১টার দিকে আওয়ামী ফ্যাসিস্টদের আক্রমণে তার দুটি চোখই নষ্ট হয়ে যায়। চিকিৎসা শেষে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করেন তিনি। এজাহারে ৫০ থেকে ৬০ জনের নাম সহ আরও অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। এমত অবস্থায় এখনো দাপিয়ে বেড়াচ্ছে বাড্ডা থানার একাধিক মামলার আসামি কবির আহমেদ খান ও বিদ্যুৎ ঘোষ। তবে পুলিশের দাবি তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সন্ত্রাসী হামলা চালিয়েছিল কবির আহমেদ খান, বিদ্যুৎ ঘোষ ও তাদের সন্ত্রাসী বাহিনী। তাদের গুলিতে চিরদিনের জন্য অন্ধ হয়ে গেছেন দুর্জয়। আমি গত ২৪ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারে, স্বৈরাচার সরকারে দোসরদের গুলির আঘাতে নির্মমভাবে আহত হই এবং আমি আমার দুটো চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছি। এমন অবস্থায় আমি আইনি ব্যবস্থার মাধ্যমে একটা এজাহার দায়ের করেছি। আমার এজাহারের আসামিগুলো এখনও বাইরে ঘোরাফেরা করছে, এরা এখনো আইনের আওতায় আসেনি। এদের মধ্যে অন্যতম বিদ্যুৎ ঘোষ ও কবির আহমেদ। এরা প্রায়ই আমার বাসায় লোকজন পাঠিয়ে মামলা উঠিয়ে নেওয়ার জন্য নানান রকমভাবে হুমকি দামকি দিচ্ছে। মামলার এজাহারে উল্লেখ করা হয় ছাত্র জনতার আন্দোলনে কবির আহমেদ খান ছিলেন অর্থের যোগানদাতা এবং বিদ্যুৎ ঘোষ ছিলেন অস্ত্র সরবরাহকারী। অন্যদিকে মোহাম্মদ জামাল হোসেন খান নামে এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে আদালতে আরও একটি মামলা করেন। তার এজাহারে উল্লেখ করা হয়েছে যে গত ৫ আগস্ট সকালে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে অভিযোগকারীর মেয়ে সামিয়া খান গুলিবিদ্ধ হন। এই মামলায় আরও আসামি করা হয়েছে কবির আহমেদ খান ও বিদ্যুৎ ঘোষের অন্যতম সহযোগী মুসা আহমেদকে। জানা গেছে কবির আহমেদ খানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, জাল জালিয়াতি ও জঙ্গি অর্থায়নের পুরনো অভিযোগ রয়েছে। বিদ্যুৎ ঘোষের বিরুদ্ধে রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক উস্কানির অসংখ্য অভিযোগ। জানা গেছে ডিবি হারুনের যোগসাজশে তারা বহু মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। অর্থ আত্মসাৎ, জাল জালিয়াতি, সম্পত্তি দখল ও অর্থ পাচারের বিরুদ্ধে ২০২৪ সালের ৩রা জুলাই জান্নাতুল ফেরদৌস নামে এক বিধবা নারী মামলা দায়ের করেন। এ বিষয়ে অধ্যাপক ডক্টর নাজমুল কলিমুল্লাহ বলেন, বিষয়টি সত্যিই পীড়াদায়ক। পুলিশের উচিত হবে এখনই তাদের আইনের আওতায় নিয়ে আসা। দুর্জয় বলেন, তিনি প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছেন যে সন্ত্রাসী কবির আহমেদ ও বিদ্যুৎ ঘোষ তাকে হত্যার হুমকি দিচ্ছে। এমন অবস্থায় তিনি রাষ্ট্রের কাছে তার জীবনের নিরাপত্তা চেয়েছেন। যদি তাকে হত্যা করা হয় তবে এর দায় কে নেবে? মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, স্যার প্লিজ আপনি আমার নিরাপত্তাটা ব্যবস্থা করুন এবং এজাহারভুক্ত এই যে আসামিগুলো বিদ্যুৎ ঘোষ এবং কবির আহমেদ ছাড়াও আরও অনেক আসামি রয়েছে, আপনি তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করেন। অভিযোগ প্রসঙ্গে আসামিদের সঙ্গে কথা বলার জন্য বারবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি। সাংবাদিক পরিচয় দিয়ে খুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।